প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীর প্রতি আক্রমণাত্মক মনোভাব তাদের বেড়েই চলেছে। অপমানের সমস্ত সীমা পার করে ফেলছে। স্মৃতি ইরানি তো হেরে গেছে, কিন্তু সেই স্মৃতি ইরানির জায়গা কঙ্গনা রানাওয়াত নিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি ভারতীয় জনতা পার্টির এটাই সংস্কৃতি, তাদের এটাই তাদের সৌজন্য, এটাই তাদের রাজনৈতিক ভদ্রতা, যে প্রতিনিয়ত তাদের যে সৌজন্যতার সীমা, সেই সৌজন্যতার সীমার স্তর দিন দিন তাদের প্রতিনিয়ত নেমে চলেছে, নিচের দিকে যাচ্ছে, তলানিতে যাচ্ছে। তাদের মধ্যে আর সৌজন্য, রাজনৈতিক সৌজন্য বেঁচে নেই। স্মৃতি ইরানি তো রাহুল গান্ধীর প্রতি মিথ্যা ছড়াতো, কিন্তু কঙ্গনা রানাওয়াত অশ্লীলতার সমস্ত সীমা পার করে ফেলেছে। কঙ্গনা রানাওয়াত রাহুল গান্ধীর একটি ফটোশপ এডিটেড ছবি পোস্ট করে নিজের ইনস্টাগ্রাম পোস্ট, এবং যেখানে তিনি লিখেছেন জাতিজীবী, যিনি বিনা জাতি জিজ্ঞাসা করে জাতি জনগণনা করাবেন। থেকে বড় কথা, রাহুল গান্ধীর যে জাতি হোক, ওনার যদি কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকে, রাজনৈতিক যদি কোনো পরিকল্পনা থাকে, যে সমাজের পিছিয়ে পড়া দলিত জাতিকে তাদের উন্নতির খাতিরে উনি রাজনৈতিকভাবে কাজ করবেন, সদিচ্ছা থাকে তার যদি, তাহলে এতে দোষ কোথায়? আর এই কঙ্গনা রানাওয়াত কোন দলের? যে দলের অনুরাগ ঠাকুর বলেছে দেশ কি গদ্দারোं को গুলি মার সালো को, যার এই বয়ানের পরিপ্রেক্ষিতে দিল্লিতে দাঙ্গা লেগে যায়। এই কঙ্গনা রানাওয়াত রাহুল গান্ধীর এই ফটোশপ এডিটেড ছবি পোস্ট করে। কি মনে করেছেন কঙ্গনা রানাওয়াত এই পোস্ট করেছেন নিজের ইচ্ছা, নিজের পরিকল্পনায়? না 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 না, এনার মাথায় উপর থেকে নিশ্চয় কোনো নির্দেশ এসেছে, নিশ্চয় কোনো ফরমান এসেছে। মনে আছে রাহুল গান্ধীর প্রতি অনুরাগ ঠাকুর যখন সংসদ ভবনের গরিমা নষ্ট করে জিজ্ঞাসা করে রাহুল গান্ধীর জাত কি, সেই মুহূর্তে আপনারা হয়তো ভাবতে পারেন, বা আমরা হয়তো ভাবতে পারি, রাজনৈতিক যে কোনো সৌজন্যতার মানুষ ভাবতে পারে যে ভারতীয় জনতা পার্টি অনুরাগ ঠাকুরের এই বয়ানের প্রতি অনুতপ্ত হবে, কিন্তু না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরাগ ঠাকুরের এই বয়ানকে শেয়ার করে এবং তাকে সাবাসি দেয়। মনে আছে কঙ্গনা রানাওয়াত এনআই কে একটি ইন্টারভিউ দেয়, এবং সেই ইন্টারভিউ বলে রাহুল গান্ধীর ড্রাগ টেস্ট করার প্রয়োজন আছে, সমস্ত সীমা, সমস্ত সীমা অতিক্রম করেছে। এটা কে বলতেছে? যে কিছুদিন আগেই বলেছিল যে তার সঙ্গে বা তাকে যেন এড়িয়ে চলে মানুষ, কারণ সে একটা সময় সেই সেই লোকের সঙ্গে ওঠা বসা করতো, সে একটা সময় ড্রাগ एडिक्ट ছিল। 1.5-2 साल में मैं एक फिल्म स्टार थी, एक ड्रग एडिक्ट थी। मेरी ज़िंदगी में इतने सारे कांड चल रहे थे कि मैं ऐसे लोगों के हाथों में लग चुकी थी कि जहाँ से मुझे शायद मौत ही निकाल सकती थी। ये सब इतना सब डेंजर हो चुका था मेरी लाइफ में जब मैं टीनेजर ही थी अभी। सोच लो मैं যদি এই কাজটাই ভারতীয় জনতা পার্টির নেত্রী কঙ্গনা রানাওয়াত না হয়ে অন্য কোনো দলের, অন্য কোনো পার্টির নেতৃত্ব এই বয়ানটা দিত, তাহলে আপনারা কি করতেন? এতক্ষণে তো বিজেপির, ভারতীয় জনতা পার্টির প্রচারতন্ত্র হই হল্লোড় তুলে দিত। এই মাননীয়া লাগাতার লজ্জাজনক পরিচয় দিচ্ছে, রাজনৈতিক অভদ্রতার সমস্ত সীমা উল্লঙ্ঘন করছে। ঠিকই আছে, স্মৃতি ইরানি লজ্জার একটা ইতিহাস রেখে, স্মৃতি ইরানি তো এখন নেই, ওনার জায়গাটা কঙ্গনা রানাওয়াত নিয়েছে, এবং এটাই চিরন্তন সত্য যে রাজনৈতিক ভদ্রতার সমস্ত সীমাকে কঙ্গনা রানাওয়াত দিন দিন শেষ করে চলেছে, অভদ্রতার সমস্ত সীমা পার করে চলেছে। ধন্যবাদ বন্ধুরা, আপাতত এটুকুই, বাকিটা পরে দেখা হবে।